গুড মর্নিং গাইজ। আজ আমরা এগিয়ে চললাম লাভার পয়েন্টের দিকে। মান্দাসোরো নেচার ক্যাম্প থেকে আমরা সকাল সকাল আজ বেরিয়ে পড়েছি লাভার পয়েন্টের দিকে। আমাদের মান্দাসোরো নেচার ক্যাম্প থেকে লাভার পয়েন্টের ডিস্টেন্স 34 কিলোমিটার এবং আমাদের যতদূর সময় লাগবে 1 ঘন্টা 10 মিনিট। আজ আমরা এখান থেকে লাভার পয়েন্ট হয়ে আমরা চলে যাব মৃদুবন্দা ওয়াটারফলস এবং সেখান থেকে আমরা বেরিয়ে যাব গোপালপুরের দিকে। আমরা এখানে আর স্টে করার কথা ভাবলাম না আজকে, কারণ আমাদের এখানে একটা বড় প্রবলেম হয়ে দাঁড়িয়েছিল নেটওয়ার্ক। আমাদের বন্ধু শুভজিৎ আজ নিচে নেমে যাবে, সে ভুবনেশ্বরের দিকে এগিয়ে যাবে, তো ওর জরুরি কাজ পড়ে গেছে। আর বাকি আমাদের সবারই, কারোর জিও ছিল না, সবারই এয়ারটেল বা ভোডাফোন ছিল, যার নেটওয়ার্ক আমরা পাচ্ছিলাম না এখানে একদমই। এবং পেমেন্টের ক্ষেত্রে বা জিপিএস ম্যাপের ক্ষেত্রে সব ক্ষেত্রেই খুব অসুবিধা হচ্ছিল আমাদের। তো সেই কারণে আজকে আমরা এখানে দারিংবাড়ি যে এক্সপ্লোর করব সেই সুযোগটা আমরা করে উঠতে পারলাম না, কারণ আমাদের হাতে সময়টাও বড্ড কম। আমাদের আর কালকে দিনটাই সময় আছে, দেন আমাদের ব্যাক করতে হবে। তো আমরা ঠিক করলাম আজকে আমরা গোপালপুর নেমে যাব। তো আমরা সেই হিসেবেই সকালবেলা বেরিয়ে পড়লাম লাভার পয়েন্টের দিকে, নর্থ পয়েন্টে। এবং যেতে যেতে রাস্তা দেখুন কি সুন্দর, রাস্তা ধার দুদিক এই পাহাড়, এগুলো যেতে যেতে আমরা চারিদিক দেখতে দেখতে বেশ সুন্দরভাবে আগে এগিয়ে চললাম। তবে একটা কথা বলতেই হয়, নেক্সট টাইম যখনই আমি এই সব সাইডে আসবো অবশ্যই আমি একটা জিও ক্যারি করব। জিওর নেটওয়ার্ক এখানে যথেষ্ট ভালো, কিন্তু এয়ারটেল একদমই নেটওয়ার্ক থাকছে না, ভোডাফোনেরও নেটওয়ার্ক থাকছে না, যা খুব অসুবিধার সম্মুখীন আমাদের হতে হচ্ছিল। এই আমরা লাভার পয়েন্টের রাস্তায় ঢুকে পড়েছি। কিছুটা রাস্তা যাওয়ার পরে এই অফ রোড স্টার্ট হচ্ছে। এই অফ রোড আমার বেশ ভালো লাগে। এই রাস্তাগুলোতে বাইক চালিয়ে যে মজা পাই আমি, তা আমি নর্মাল রাস্তাতে খুব একটা পাই না। এবং কেটিএম অ্যাডভেঞ্চার যদি এই রাস্তায় না চালাই তো কিসের মজা। এই রাস্তাগুলোতে চলতে চলতে আমরা এবার লাভার পয়েন্টের দিকে এগিয়ে চললাম। চারিদিকে সাইডের সিনিক বিউটি বেশ সুন্দর লাগছে। দেখুন, উড়িষ্যা বেশ সুন্দর, এবং এই জায়গাতে শীতকালে আসলে, দারিংবাড়ি শীতকালে ওয়েদার আরও বেশি ভালো থাকে। সাধারণত লোকে শীতকালেই এখানে আসে, আমরা বর্ষাকালে চলে এসেছিলাম। তো সুন্দর জায়গা, খুব সুন্দর। আমাদের বেশ ভালো কাটিয়েছি আগের দিন মান্দাসোরো নেচার ক্যাম্পে। ওখানকার আতিথেয়তা খুব ভালো ছিল এবং সব কিছুই, রান্না থেকে শুরু করে সমস্ত কিছু ভালো ছিল। ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূর, না হলে মাঝে মাঝে এক উইকেন্ডে যদি আসা যেত, খুব তাড়াতাড়ি যদি পৌঁছানো যেত, তাহলে মাঝে মাঝেই আমরা হয়তো চলে আসতাম এখানে। আমার তো বেশ ভালোই লেগেছে। এই দেখুন, আমরা লাভার পয়েন্টের দরজার কাছে পৌঁছে গেছি, যেখান থেকে আমাদের প্রবেশ পথ। এখানে আমরা বাইকটা রাখবো, রেখে আগে এগিয়ে যাব। এই বাইক ট্রিপে যদি না বেরোতাম তাহলে জানতেই পারতাম না উড়িষ্যায় এত সুন্দর সুন্দর জায়গা আছে। এই দেখুন লাভার পয়েন্টের সৌন্দর্য দেখুন, চারিদিকটা কি সুন্দর, চারিদিক সবুজে ঘেরা, মাঝখান দিয়ে একটি নদীর ঝর্ণা। আহা, পরিবেশটা কি সুন্দর এখানে। এবার আমরা এগিয়ে চললাম মৃদুবন্দা ওয়াটারফলসের দিকে,
যার ডিস্টেন্স এখান থেকে 35 কিলোমিটার এবং অনুমানিক 50 মিনিটের ওপর আমাদের লাগবে, গুগল বাবাজি তাই বলছে। তো আমরা এই চারিদিকে পাইন বনের জঙ্গল দেখতে দেখতে এগিয়ে চললাম। দারিংবাড়ি খুবই সুন্দর জায়গা, কিন্তু একটু টাইম নিয়ে আসা দরকার। 2-3 দিন মিনিমাম থাকলে ভালো করে ঘোরা যায়, কারণ কি প্রত্যেকটি ঝর্ণার ক্ষেত্রেই আমাদেরকে নিচে নামতে হচ্ছে, উঠতে হচ্ছে। তো সেক্ষেত্রে এবং প্রত্যেকটাই প্রায় অনেক দূরে দূরে ডিস্টেন্সে, প্রায় কোনোটা 12, কোনোটা 35 এরকম কিলোমিটার রাস্তা গেলে পরে আমরা এক একটা জায়গার ঝর্ণা দেখতে পাচ্ছি। প্রচুর ঝর্ণা এখানে আছে। দারিংবাড়ি খুবই সুন্দর এবং শীতকালে আসলে আমার মনে হয় এখানকার ওয়েদার আরও ভালো পাওয়া যাবে। আমার তো বেশ ভালো লেগেছে বর্ষাতেও এসে চারিদিকের এই পাইন ওয়ানের ফরেস্টের মাঝখান দিয়ে যেতে যেতে কফি গার্ডেন দেখে সব মিলিয়ে বেশ ভালো ট্রিপ ছিল আমার। এই দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি মৃদুবন্ধ ওয়াটারফলসের দিকে। তো এই যে বাদিকে যেটা হচ্ছে, এটা হচ্ছে টোটালি পাইন ফরেস্ট। এই আমরা মৃদুবন্ধা ওয়াটারফলস পৌঁছে গেছি। এখানে দিয়ে গেট পাস করতে হচ্ছে, 10 টাকা দিয়ে গেট পাস করতে হবে। এই দিদি আমাদের গেট খুলে দিলেন। এবার আমরা নিচের দিকে এগিয়ে যাব। ও রাস্তাটা দেখুন, আবার অফ রোড। সুবিধে রাস্তাটাকে একটু ভয় লেগে গেছে, দাঁড়িয়ে পড়েছে। দারুণ রাস্তাটা। এই রাস্তাগুলোতে বাইক চালিয়ে যে মজা যে আমি পাই, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আশা করি আমার দারুণ লাগে অফরোড করতে। তাই এই রাস্তাগুলো দেখলে মনের মধ্যে আরও বেশি আনন্দ হয়। দারুণ দারুণ। আগে ভিউটা দেখুন, কি সুন্দর লাগছে। আহা, এই কিছুটা অপারেটের পরেই এসে গেছে আমাদের বাইক রাখার জায়গা। এখানে বাইক রেখে আমাদের নিচে হেঁটে নামতে হবে। ওহ, কি সুন্দর লাগছে দেখুন আশেপাশটা। দারুণ দারুণ।
এখানকার এই মনোরম দৃশ্য দেখতে দেখতে একটু একটু করে নামতে নামতে বেশ ভালো লাগছে চারিদিকটা। দূর থেকে ঝর্ণার আওয়াজ কানে আসছে, একটা বেশ অদ্ভুত ফিলিংস হচ্ছে, বেশ ভালো। এই রাস্তা দিয়ে নামতে নামতে আমরা এগিয়ে চলেছি মান্দাসারু নেচার ক্যাম্প থেকে। আজ আমরা লাভার পয়েন্ট হয়ে মৃদুবান্দা ওয়াটারফলসের দিকে। এই দেখুন আমরা এসে গেছি, কি সুন্দর লাগছে দেখুন ঝর্ণাটি, আর আশেপাশটিও বেশ চারিদিকটা কি সুন্দর লাগছে এই জায়গাটা। বেশ খানিকক্ষণ আমরা এখানে আটকে পড়েছি, অনেকক্ষণ পরে আমরা এখান থেকে রওনা দিই। প্রায় 15-20 মিনিটের ওপর আমরা এখানে বসে গল্প করি, তারপর আমরা এখান থেকে এগিয়ে চলি। এত সুন্দর ছিল জায়গাটি যে আমাদের সেখান থেকে যাওয়ার ইচ্ছেটাই হচ্ছিল না। এবার ফিরে চলা, দারিংবাড়িকে টাটা বাই বাই বলে নিচে নামা এবং গোপালপুরের দিকে এগিয়ে চলা, আবার একটুখানি অফ রোড, তারপরে নর্মাল রোড, আবার প্লেন ল্যান্ডে হয়ে আমরা পৌঁছে যাব গোপালপুর। আমাদের মৃদুবান্দা ওয়াটারফলস থেকে গোপালপুরের ডিস্টেন্স 147 কিলোমিটার। অনুমানিক 3 ঘন্টা 40 মিনিটের মতো সময় লাগা উচিত যদি আমরা ঠিকঠাক রাস্তা পাই। তো অলরেডি বিকেল হয়ে গেছে, আজকে আমাদের গোপালপুর ঢুকতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেদিকে রওনা দেবো। এখানে কিছুটা
গিয়ে পাইন ফরেস্টের রাস্তা দিয়ে এগিয়ে গিয়ে আগে গিয়ে কিছুটা খাওয়া দাওয়া করে আমরা এগিয়ে যাব গোপালপুরের দিকে। সামনে কফি গার্ডেন, সেখানে কিছু জিনিস কেনাকাটা সুবিধা ছিল, আমরা তাই দাঁড়িয়ে পড়েছিলাম। এটা কি আছে গো? দুনো। আচ্ছা মশালা আছে। এটা পোস্ত, রাগি 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 নেব। এই দারিংবাড়ি শহর ছেড়ে আমরা এবার এগিয়ে চললাম গোপালপুরের দিকে। মনটা একটু খারাপ হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আমরা এবার এগিয়ে যাব গোপালপুরের দিকে, যেখানে আমার বহুদিনে যাওয়ার ইচ্ছা আজ তা সম্পূর্ণ হতে চলেছে। এই সেই রাস্তা, যে রাস্তায় আমরা রাত্রে 1:30টার সময় বাইক চালিয়ে দারিংবাড়ি পৌঁছেছিলাম। সেদিনকে এই রাস্তাটার যে সৌন্দর্য আমরা দেখতে পাইনি, কিন্তু রাতের সৌন্দর্য অনুভব করেছিলাম। এখন দিনের বেলা সেই রাস্তা যখন ক্রস করছি আমরা দেখতে পাচ্ছি চারিদিকটা, আহা কি ভাল লাগছে।
দেখতে আমরা গোপালপুর পৌঁছে গেলাম। এবার কোথায় থাকবো সেই খুঁজতে খুঁজতে গোয়াইবিও থেকে ওটিডি শ্রী পন্থনিবাস বুক করলাম। দেখা যাক আগে সেই রিসোর্টটি কেমন। এখানে আমাদের রুম ভাড়া 1374 করে পড়েছিল, ডবল বেডরুম এসি। দেখুন আগে রুমটি কেমন ছিল।